আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়ক কেন্দ্র যৌথভাবে এ দিবসটি পালন করে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার, ২টি ট্রাই স্ট্রিক ও একটি কর্নার বিতরণ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। এ সময় বক্তারা বলেন, সব চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের বাদ দিয়ে সমাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিশেষ সুবিধা পেলে এসব শিশু ও ব্যক্তিরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী, বয়স ও আর্থসামাজিক অবস্থানের মানুষের কাছ থেকে তাদের আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে তরুণ, নারী উদ্যোক্তা ও অংশীজনের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোবিন্দ চন্দ্র সরদার। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারী উদ্যোক্তা সাথী বেগম ও লিপি খানম সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন। এতে তরুণ, নারী উদ্যোক্তা সহ ৩৫ জন অংশীজন অংশগ্রহণ করে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সভা ও দোয়া মাহফিল গতকাল নড়াইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাহবুবুর রশিদ লাবলু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে নড়াইল মডেল মসজিদের খতিব SM জাকারিয়া হোসাইন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন। গোপালগঞ্জে গরু চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে গাড়িতে আগুন দেয়া হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকরিরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি পিকআপ গাড়িতে উঠায় চোর সদস্যরা। পরে আবার আরেকটি গরু নিয়ে আসতে গেলে গরুর মালিক টের পেয়ে যায়। তখন গরুর মালিকের চিৎকার শুনে এলাকাবাসী মিলে তাদের তাড়া করে। এ সময় চোরচক্রের সদস্যরা নকরিরচর থেকে পিকআপ ভ্যানে করে পারকুশলি হয়ে সিলনা বাজার পালাতে যায়, কিন্তু সিলনা বাজারের ব্রিজটি ভাঙা থাকায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে এবং বিস্ফোরণ হয়ে গাড়িটিতে আগুন লেগে যায়। তবে এ সময় গরু চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। মাদারীপুরের কালকিনিতে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বালিগ্রাম ও কয়ারিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, ২ শিশু পরিবারের অগোচরে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাদের খুঁজে না পেয়ে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলনে জেলার কৃষক সমাজে নেমেছে আনন্দের জোয়ার। জেলার 5টি উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ধান। মাঠে চলছে ধান কাটার ব্যস্ততা।
কৃষাণীরা নতুন ধান ঘরে তুলতে দিনভর কাজ করছেন। কেউ ধান কাটছেন, কেউ আটি বাঁধছেন, আবার কেউ মাথায় তুলে বাড়ির উঠোনে নিয়ে যাচ্ছেন। ধান মাড়াই, শুকানো আর গোছানোর কাজেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কৃষকদের মুখে ক্লান্তি নেই, নতুন ধানের ঘ্রাণে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো অগ্রহায়ণ এলেই শুরু হয় নবান্নের প্রস্তুতি। নতুন সুগন্ধি ধানকে কেন্দ্র করে শীতকালীন পিঠা পায়েসের উৎসবও রং ছড়াতে শুরু করেছে। এদিকে জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালী ধানের সমারোহ যেন কৃষকের স্বপ্নকে আরও শক্তিশালী করছে। বাম্পার ফলনের কারণে কৃষকরা এবছর ভালো দামে ধান বিক্রির জন্য আশাবাদী। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।